আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতেও হবে না, অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। দেখেন, এইসব নাটক আমার আগেও দেখা আছে। আপনি আমার সাথে এখন খুব ভালো ব্যবহার করবেন, আমাকে বশ করে ফেলবেন, অলরাইট? এইসব হবে না। আপনার গার্লফ্রেন্ড আছে, কি নাম? নাম জেনে কি হবে? চিনবেন ওকে? আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? আর নাম বললে কি এমন ক্ষতি হবে? ওয়াইফ হাজবেন্ড অধিকার এত বলার দরকার নেই। ওটা জাস্ট একটা পেপার ওয়ার্ক। আমার দিকে দেখেন, বলেন তো আপনার ওয়াইফ পিঙ্কি আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? কি করতেছেন আপনি? টাচি হইতেছেন কেন? বুঝলাম না বিষয়। প্লিজ একটু দূরে থেকে কথা বলবেন। ফ্রেন্ড লিজা যদি জানতে পারে যে আপনি আমার টাচ করছেন, তো আমাকে মারবে। মারার জন্য তো রাখিবই যথেষ্ট। কে? দেখেন, আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড। ইয়া, এত নাটকের কি দরকার ছিল? তারপরে দিতেন, বিয়েটা হতো না, কোনো ঝামেলা হতো না, রাইট? কি করবো বলেন, ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আসলে আমার ভাইয়া আমাকে মানুষ করেছে। ভাইয়ার কথার বাইরে আমি একটু উঠতে পারি না। রাকিব থাকে ইতালি থেকে এত অল্প সময়ের মধ্যেও আসলে ম্যানেজ করতে পারিনি। পালিয়ে গিয়ে বিয়ে করবো এটা পসিবল হয়নি, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। স্যাড। আমাদের দুজনেরই তো ভাবনা একই রকম। বাদ দেন, কোনো আইডিয়াতেই কাজ হবে। ভাবির হাতে রান্না খাওয়ান। টেনশনে কিছু নাই, টিম থাকবে। ভাবির ব্যাপারে আপনার মতো শুনলাম, আপনার ভাবি রান্না খাওয়ার জন্য খুব বেঁচে থাকবেন। আরে বউ সব অত্যাচার সহ্য করে নিয়েছি স্যার। তো বেশ ভালো। ঠিক আছে, আর কিছু বলবেন? ওই ভাবির সাথে কিন্তু কোন অবস্থায় টিউনটা নষ্ট করেন। একটু আগে মনে হয় ভাবি ফোন দিছিল, ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। বিবাহিত পুরুষদের প্রেম থাকবে। জি স্যার। জি স্যার। তুমি আমার কল ধরনি কেন? এক কথা কতবার বলবো বলো তো? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা, কখনো কি এরকম হয়নি যে আমার ফোন ধরনি? এখন কেন ফোন ধরতেছো না? কি হয়েছে তোমার? আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকো, অথচ আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো? ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আছি। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা আমার খুব ভালো লাগে। প্লিজ একটু থামো না। আমি লাঞ্চ করতে আসছি তোমার সাথে, একটা গুড মোমেন্টে আসছি, একে নষ্ট করো না। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময়, এখন আসবে, তখন ওরা বিয়ে করে ফেলবে, আর ওরা বিয়ে করে ফেললে আমাদের রাস্তা থাকবে। আসতে বলো বয়ফ্রেন্ডকে। আসবে তো। আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে এক হাতে একদম ঘুমাবে না। একটা কাজ করি, আমরা একটা বাসা নিয়ে নিই। তোমার যা ইচ্ছে তাই করো। না, একই এলাকায় থাকলেও তো সমস্যা তো হবে। এলাকা সুইচ করবো না, খুব জলদি চলে যাবো। আমি কিভাবে সহ্য করবো যে আমার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ের সাথে? ঢাকা ছেড়ে দেই, অন্য কোনো শহরে চলে যাই, যে শহরে মেয়েতে না থেকে। তোমার সাথে মজা করতেছ? জাহান্নামে চলে যাও। এখন সব কাজ একা করি ভাই, এসব দেখতে কার ভালো লাগে বলে? বাবা, নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। বাসায় তো সারাদিন মিনমিনে বসে থাকি, সময় কেটে যাবে কাজ করতে। শোনেন মেয়ের কথা, সময় কাটানোর জন্য সে কাজ করে। আমার মেয়েটা কিন্তু ছোটবেলা থেকে এই প্রকৃতি, খুব দুষ্টু। তো বাবা, আমার মেয়ে তোমার সঙ্গে দুষ্টামি করে না তো? জি না, কি বলছেন? শান্তশিষ্ট। সব সময় শাসনের মধ্যে রাখবে। মা, আমি এখন বড় হয়েছি, শ্বশুরবাড়িতে এসে দুষ্টামি করার সময় আছে? তুই এখন চুপ থাক। তোমার চাকরি বাকরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। ভাইয়া, আপনার বিজনেসের কি অবস্থা? শুনুন আপনি আমেরিকা শিখতে যাচ্ছেন। দেশে ব্যবসাটা খুব বেশি ভালো যাচ্ছে। ইউএসএ তে ফ্রেন্ডের সাথে একটা বিজনেস এর কথা বলছি, ব্যাটে বলে মিলেই চলে যাবে। সবই বুঝলাম। আচ্ছা আমাকে এখন বলো তো, তুমি পিঙ্কি কতক্ষণ সময় দাও দিনে? বেশিক্ষণ না, ধরো সারাদিনে 3 ঘন্টার মতো আড্ডা দিই হয়তো। এত সময় তো তুমি আমাকেও দাও। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এভাবে করলে হবে না। চলো, মেডিসিন আগে, দেরি হয়ে যাচ্ছে। এখন মেডিসিন নিবেন, খেয়ে আমি একদম সব ওখানে রেডি করে রেখেছি। হ্যালো, তুমি কি ব্যস্ত? সমস্যা নেই, বলো। বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে, ফেরার সময় ওষুধ নিয়ে এসো মনে করো। তোমার কি লাগবে? কিছু বলছিলে? কি লাগবে? আমার জন্য কিছু লাগবে না, তুমি বাড়ি ফিরতেই হবে। নতুন করে প্রেম করেছিলে? একটা নিয়ে ঝামেলা বাঁচি না, আবার নতুন প্রেম। তুমি আসার সময় ওষুধ নিয়ে আসো মনে করে, ওকে? এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন কথা বলতেছো? আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। তুমি জানো আমি কেমন, হ্যাঁ? আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, তুই ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। আমাকে ক্যারেক্টারলেস বললা? রাকিব, শুভ্রর বাবা অসুস্থ, আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে এই বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। তোর বাবা তো না, তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাসা থেকে বেরোবি। সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। হ্যালো, কি 3 মাস থেকে সংসার করছি, পুরো পৃথিবীর সামনে আমার হাজবেন্ড ওয়াইফ হলেও পার্সোনাল লাইফে আমি তোমার অনেক ভালো ফ্রেন্ড। আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। যে মানুষটা আমাকে এভাবে অবিশ্বাস করে, আমাকে বুঝতেই পারলো না, সেটা কোনো কিছু ঠিক হবে বলো? তোমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো। এই চোখের পানির জন্য তো আমি দিতে লাগে।
তোমার কলিগরা যে এতবার করে বলেছে আমার হাতের রান্না খেতে চায়, তুমি আমাকে একবারও কেন বলোনি? আমাকে এত খারাপ রান্না করো? না বুঝতে পারছো না তুমি? না আমি যখন জিজ্ঞেস করছি যে ওই- কোনটা মানে ওই ঘটনাটাই যেটা বলতে এখন চাইছি না। কোনটা সে দেরি হয়ে যাচ্ছে আমাকে অফিসে। একটু বলো। এত বড় টিফিন বক্স নিয়ে কি 3-4 দিনের খাবার নিয়ে একবার অফিস চলে গেছিল নাকি? কলিগরা সবাই মিলে বললো যে ভাই ভাবির হাতে রান্না খাবো, ওর আজকে একটু খাবার দিচ্ছি। ওয়াও, ভেরি নাইস। এটাকে ভাবছিলাম সেকেন্ড টাইম সুযোগ দিই। আবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিনের মধ্যে বিয়ে করবো। জাস্ট 10 দিন। জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। রাকিবের কল আসছে। পিঙ্কি, তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম, আমি শুভ্র। পিঙ্কি আসলে ফোনটা ধরতে পারছে না। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আপনাকে চিট করার মতো কিছু করতেছি না। তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা ক্ষণে জন্ম হয়েছে। হ্যাঁ রাকিব, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম। কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বাবা ছাড়া এখন কি হবে? আমাকে কে মা বলে ডাকবে? অনেক ছোটবেলায় আমার বাবা আমাদেরকে চলে গেছেন। বাবার আদর ভালোবাসা কি আমি জানি না। এই বাড়িতে আসার পর বাবা আমাকে যেভাবে আদর ভালোবাসা মায়া দিয়ে আগলে রেখেছিলেন, আমি বুঝতে পারলাম বাবার আদর কি। আমি না বিশ্বাস করতে পারছি না নিজেই যে বাবা আমাদের মাঝখানে নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকলো না। আমি আমার বাবাকে একটাবার বলতে পারলাম না আমি তাকে কতটা ভালোবাসি। আমার বাবা একটাবার জানলো না আমি তাকে কতটা ভালোবাসি। বাবা জানতেন, বাবা সবই জানতেন তুমি কি কতটা ভালোবাসতে, কতটা ভালোবাসো। আমি আর বাবা এটা নিয়ে অনেক কথা বলতাম। বাবা শুধু চাইতেন তুমি যেন খুশি থাকো, ভালো থাকো। উনি নেই আমাদের মাঝে, কিন্তু অনেক দোয়া করে গেছেন আমাদের জন্য। শুভ্র, তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, শক্ত হতে হবে। বাদ দাও না আমার কথা। তুমি কেমন আছো? নতুন সংসার কেমন যাচ্ছে? তাকে কি এখনো আগের মতো রেগে থাকে সব সময়? নতুন সংসার হয়নি আমার। রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। কেন সরি বলছো? আমাকে ডিভোর্স দিয়েছো সেজন্য? নাকি আমার খোঁজ নাওনি কখনো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কেমন আছি, কোথায় আছি, এটা বার খোঁজ নিলে না। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কি না। তোমার মনে হলো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর কিছু বলার? কেন বলবো না শুভ্র? কে সংসার করেছে তোমার সাথে? রাকিব নাকি আমি? আরেকজনের কথা তুমি কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলে আমাকে? দ্বিতীয়বার এই বললাম আমি। বলে দ্বিতীয়বার যদি আর দুইবার আমি কখনো থাকবো না, তখন তোমার জীবনে থাকবো না।